শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আমার আর একটি ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলার একটু হাওয়া চলছে, মানে দেখালাম তোমাদের সকালবেলাটা। তো এই যে সকাল সকাল বরমশাই চলছে। সকাল এখন 6টা, মানে 5:30 6টা বাজে, 6টাই বাজে। তো যাচ্ছে ঘোকসারডাঙ্গা হাটে সুপারি নিয়ে। যে টোটো আসছে, টোটোয় করে সুপারি নিয়ে যাবে ঘোকসারডাঙ্গা হাটে। এতগুলো সুপারি কারণ আমাদের লাগে না, কারণ পান খেলে পরে লাগে। আর একটু মানে রাখি, আমি শুকিয়ে রাখি, ওটা লোকজন আসলে পরে শুধু পানটাই কিনে আনা হয়। আর ওভাবে আর কি আমি রাখি না পান, কে কখন আসবে না আসবে, যেহেতু আমি খাই না পান শুধু রাখি না। ওই সারা বছরের জন্য একটু সুপারিটাই শুধু রাখি। তো বরমশাই তো ওদিকে চলে গেল, ও ব্রাশ করে শুধু একটা বিস্কুট, জল বিস্কুট মুখে দিয়ে চলে গেল। এখন আমি এই যে ঝাড় দেওয়া মাজা ঘষা এগুলো করব, করার পর 2 ছেলেকে ডাকবো, ওরাও এখনও ওঠেনি। আজকে আকাশ একটু পরিষ্কার আছে, তো হাওয়া চলছে আর কি পুরা। তো থাল বাসনগুলো বার করলাম, ড্রামে সাফ জল রাখলাম, কারণ প্রতিদিনই তো আমাকে অনেকগুলো ধোয়াধুয়ি করতেই লাগে। তো এই যে এখন সামনাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। ওদিকে ছোট যাও, মানে 2 যাই ওদিকে ঝাড় দিচ্ছে, আমি আমারটা দিচ্ছি, ওরা ওদেরটা দিচ্ছে। এই যে এখন একটু হাওয়া হবে, হাওয়া হলেই সম্পূর্ণ পাতা মানে পড়বে, যেগুলো পাকা পাতা থাকে ওগুলো তো পড়েই। তো আমিও একটু তাড়াহুড়ো করতেছি, ছোট ছেলে টিউশন আছে, একা পাঠাবো কি পাঠাবো না এরকম। মানে ওর বাবা তো চলে গেল, ওর বাবাই দিয়ে আসে সকালবেলাটা, আর একা ছাড়তে ভয় লাগে। রাস্তায় গাড়ি চলছে, মানে একা হেঁটে হেঁটে যাবে, ভয়ই লাগে। তো ওর বাবা বলল যে একা যদি যেতে পারে যাবে, না পারলে থাক। আর ও কালকে খেলতে, বিকালবেলা খেলতে গিয়ে জঙ্গলে ঢুকে পড়ছে। জঙ্গলে ঢুকেই তো ওকে মানে বিচুটি পাতা হাতে লাগছে, একদম হাত ফুলে আছে। বল রাত্রেবেলা বলতেছে মা হাত জ্বালা করে। তো দিনের বেলায় তো মানে গোবর লাগিয়ে দেওয়া হয়েছিল, তেল লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও ওর হাতের জ্বালা কমেনি। ও একদম দুষ্টু, কোনো কথাই শুনে না। ওই যে ক্রিকেট বল খেলতে গিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে, বলও জঙ্গলে গেছে, ও জঙ্গলে গেছে। তো আমার সামনাটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই যে থাল বাসনগুলো একটা একটা করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে স্নান করে ফুল, ঠাকুরকে ফুল জল দিয়ে চা করে নেব। ওদিকে বরমশাই চলে আসবে, কেননা ও শুধু সুপারিটা বিক্রি করেই চলে আসবে। দোকানপাটও এত সকাল সকাল ওভাবে খুলে না। বিকেলবেলাও আবার যাবে, বিকেলবেলা যাবে ওই যে আমার ডাক্তার দেখানো হয়েছিল তার রিপোর্ট, ব্লাডের রিপোর্ট নিতে যাবে। তো সেটাও 4টা 4:30টার দিকে যাবে। এখন শুধু সুপারিটা বিক্রি করেই চলে আসবে। কিছু সুপারি তো গাছের থেকে নামাইতেই পারেনি, দেখি ওগুলো পরে কোনো দিন হয়তো নামাই নেবে। তো এই যে ঝাড় দিয়েছি, এই যে হাওয়াতে আবার উঠোনে আর কি পাতা পড়লো। এখন আর ধরবো না, এখন আগে থাল বাসন তো ধুয়ে নিলাম, এখন ওই যে বাকি হাঁড়ি কড়াই আছে ওগুলো একটু ধুয়ে স্নান করে নেব ওদিকে। তো আমি ওদিকে সব কাজ শেষ করলাম, বরমশাইও চলে এসছে, 2 ছেলেকেও তুলে দিলাম, ওরা ব্রাশ করলো। ওই ছেলের কাপে আগেই দুধ দিয়ে দিয়েছি, শুধু একটু চায়ের কালার করে দেব।
ছেলের জন্য বিস্কুট আছে আলাদা। আমার সকালবেলা মেরি বিস্কুটেই ভালো লাগে। তো বরমশাই আবার এদিকে কোথায় একটা দোকান খোলা পেয়েছে, নিমকি নিয়ে আসে। তো বললাম সকাল সকাল চা দিয়ে নিমকিটা খাওয়াটা ভালো হবে না, পেটের সমস্যা হয়ে যাবে। তা বললো যে আগে বিস্কুট চা খেয়ে নেবো, পরে না হয় ওটা খাবো। তো এখন এই যে দিয়ে দিচ্ছি। তো এদিকে চা খাওয়া হয়ে গেল, এখন আমি বিছনাটা তুলে নেব। তুলে নিয়ে ওদিকে ডাল ভাত বসিয়ে দেব। ডাল ভাত প্রত্যেক দিনই আমাকে ডাল করতে লাগে, অস্বস্তি লাগে ডাল একদম আমার। তো বরমশাইয়ের তো ডাল ছাড়া ভাত খাওয়া হবেই না, ওর জন্যই ডালটা, মানে ওর জন্য আর দেওরের জন্য ডালটা করতে লাগে। তো বিছনাটা এখন আমি গুছিয়ে দিব। দুই ছেলে দুই বিছনায় বই নিয়ে বসে পড়বে, যেহেতু ছোট ছেলে গেল না টিউশনে। বড় ছেলের আজকে টিউশন নেই, ওর ছাড় বলছে কোথায় মানে গেছে, আজকে ওকে পড়াবে না। তো এই যে বিছনাটা আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি, বই নিয়ে বসে পড়বে। এরপরে দিকে আমি ঘরটা ঝাড় দেব, মানে ঘরটা তো আগেই ঝাড় দিয়ে দিয়েছি, ঘরটা মুছিয়ে নেব আর কি। তো আমার ভাত ডাল নামিয়ে নিয়েছি। বরমশাই আবার বাজারে গেল, বাজার থেকে ওই যে 2 দিন ধরে ছোট ছেলে ভাত খাচ্ছে না ঠিক মতো, ও চিকেন লাগবে। বেশ কয়েকদিন ধরেই ও চিকেন চাইতেছে, তো দিচ্ছি না, তো আজকে নিয়ে আসলো। তো ওই তেল দিলাম, তেলের মধ্যে একটু জিরা আর হচ্ছে গরম মশলা, একটু গোটা গরম মশলা দিলাম। আর এখন পেঁয়াজটা দিয়ে দিব, তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজবো, ভাজার পর আমি সবগুলো মশলার আর কি চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে লবণ দিয়ে দিব। আর তার আগে একটু কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে দিব, আর একটু লবণ আমি পেঁয়াজটার মধ্যে ভাজির জন্য দিয়ে দিলাম, তাড়াতাড়ি আর কি ভাজাভাজি হবে। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজাভাজিটা হয়ে যায়। এখন আমি চিকেনটা সম্পূর্ণটাই মাখবো একসঙ্গে, মশলাগুলো দিয়ে মাখার পর তুলে দেব। বড় ছেলের আবার ওদিকে 8 ক্লাস আছে, ও মানে খাওয়া দাওয়া করে 8 ক্লাসে যাবে, ওর জন্যই একটু তাড়াহুড়ো করতেছি চিকেনটা রান্না করার। তখন পুরোপুরি ভাজবো, কারণ মশলা লবণ হলুদ তো আমি সবেই একবারে দিয়ে দিয়েছি। এইভাবে আর কি রান্নাটা আমার খুব ভালো লাগে, সব কিছু একসঙ্গে ভাজাভাজি হয়ে যায়, চিকেনটাও পুরোপুরি হয়ে যায়। তো এই যে আলুটা আগেই আমি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিলে ভালো লাগে, একটা কালার আসে। যেহেতু শুকনো লঙ্কাটা দেই না, ওরকম আর কি কালারটা হয় না। তো ওই যে টমেটো দিলে একটু কালারটা আসে, ভালো লাগে। তো আমার ভাজাভাজি ওদিকে হয়ে গেল, এখন আমি গরম জল দিয়ে দিব। বড় ছেলে ওদিকে বসে পড়েছে, ও আগে খাবে, ওকে খাইতে দিয়ে তারপর ও খাবে, ওকে রেডি করে দিব, ও যাবে 8 ক্লাসে। তারপর ছোট ছেলেকে এদিকে আমি স্নান করাবো, ওর হাত এখনও ফুলে আছে, ওই যে কালকে বিকেলবেলা যে বিচুটি পাতা লাগছে ওটাই এখনও ওর হাতগুলো ফুলে আছে। তোকে স্নান করেই আমি ভাত খাওয়াই দেব।
তো গরম মশলা তো দিয়েই দিছিলাম, এখন আমি নামিয়ে নিলাম। দুই ছেলেই বলছে মা আলুটা একটু বেশি দিবা, তো ওরা ভীষণ আলু পছন্দ করে, মানে যে কোনো মাংসের আলুটাই ওরা ভীষণ পছন্দ করে। তো এই যে ছোট ছেলেকে এখন আমি খাইয়ে দেব, স্নান করিয়ে দিলাম। তো ওকে খাওয়িয়ে দেওয়ার পর আমিও একটু পরে খেয়ে নেব। বরমাসে আগে খেয়েছে, ও ডাল ভাতেই খেয়েছে, তখন তো চিকেনটা রান্না হয়নি। ও ডাল, আলু ভাজা, পাঁপড় এগুলো দিয়ে ওকে একটু করে দিয়েছিলাম, ও খেয়েছে। তখন ছোট ছেলেকে খাওয়িয়ে দেওয়ার পর পরে আমিও একটু খাবো, খাওয়ার পর বাকি কাজগুলো আমি করব। যে কয়েকদিন ধরে মাংস চাচ্ছে, পাইনি, তো আজকে ও পুরোপুরি একটু খাবেই ভাত। বলতেছে মা এইটুকু শেষ হলে আমাকে আর অল্প একটু ভাত দেবা। তো ওকে পুরোপুরি এইটুকু খাওয়িয়ে দেবো। খাওয়িয়ে দেওয়ার পর এই যে বললাম আমিও একটু খেয়ে নেব। এখন বাজে 12:30 একটা, অনেক বেলা হয়ে গেল। ছেলে এদিকে কথাই শুনতেছে না, ও আর একটা মোবাইল নিয়ে এই যে ও খেলা দেখতেছে মোবাইলে। তোর ওইদিকে খাওয়া শেষ, আমিও একটু এখানে নিয়ে খেয়ে তারপরে বাকি কাজগুলো এখন করে নেব। তো এই যে বন্ধুরা বলছিলাম যে বরমশাই 4:30-4টার দিকে যাবে ঘোকসার ডাঙায়। তো এই যে ও কি কাণ্ড করে নিয়ে এসেছে, মানে নিচে বসে খাওয়া। বাচ্চা দুই ছেলেই বলছে যে একটা ডাইনিং, যদিও পুরোনো একটা ডাইনিং আছে, আমি রান্নাঘরে ওটা ব্যবহার করি। তো বলছিল দুই ছেলেই, তো যে ও ডাইনিং নিয়ে আসছে আর একটা র্যাং নিয়ে আসছে। একটা র্যাং তো আছে ছোট ছেলের বই রাখার, বড় ছেলের বই রাখার নেই, তো ও বলছে আর একটা নিয়ে আসছে। ওই যে হাতে টাকা থাকলে খরচ করতে অসুবিধা হয় না। তো চেয়ার আছে ঘরে অনেক, শুধু ডাইনিংটাই নিয়ে আসছে। তো যে ডাইনিংটাও পছন্দ করছিল সেটা পাইনি, বলল আপাতত এটাই নিয়ে আসছি। আর ওটার দামটাও বেশি, যেটা ও পছন্দ করেছে সেটা তো পাইনি, ওটার মানে দামটাও একটু বেশি ছিল। তো এই যে লাল সাদা আর একটি র্যাং নিয়ে আসছে। তো বন্ধুরা ওদিকে তো দেখালাম, এই যে ডাইনিং, দুই ছেলেই বলছে ডাইনিংয়ে বসেই ভাত খাবো রাত্রেবেলা। র্যাংটা তো ওদিকে রাখা হয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো ওদিকে দেওরকেও আগে ভাত দিয়েছি, কেননা ওর খাইতে সময় লাগে। তো এই যে দুই ছেলের জব্দতেই বসে পড়েছে ডাইনিংয়ে, যদিও ঘরে এভাবে জায়গা নেই, ডাইনিংটা আমি বারান্দায় নিব। আজকে এভাবেই আর কি বসে পড়লো খাইতে। তো আগে ওদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমিও একটু বসে পড়বো। রাত অনেকটা হয়ে গেছে, এখন 10টা বাজে। তো বরমশাইও তো ক্লান্ত, সকালবেলায় গেল, আবার বিকেলবেলা আবার ঘোকসার ডাঙায় গেল। সারাদিনে বাড়িতে একটু টুকিটাকি কাজ করেছে। তো এই যে বিছনা একবারে করে নেওয়া হয়েছে, ওদিকে 2টা বিছনাই
খাওয়া দাওয়া করে দুই ছেলে তো আগেই ঢুকে পড়বে, তারপর আমার এগুলো গোছায় গেছে, তারপরে আমাকে শুতে হবে। তো এই যে আমি একটু বসে পড়লাম খাইতে। বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা। তো এই যে বন্ধুরা চারজনে তো বসে পড়েছি খাইতে। তো খাইতে খাইতে ওদিকে ওরা খেলা দেখতেছে ওর বাবার মোবাইলে। তো আমি বলতেছি যে আগে খাওয়া শেষ করো, পরে না হয় খেলা দেখো। খাইতে বসে খেলা দেখা কিংবা মোবাইল দেখা এটা আমার ভালোই লাগে না। খাওয়াটা আগে শান্তি মতো খেয়ে নাও, তারপরেই দেখো, কারণ রাত তো অনেকটা হয়েছে। তোমরা তো খেয়ে উঠেই বিছনায় ঢুকে পড়বা, আমার তো হবে না, সব কিছু আমাকে গোছায় গাছায় তারপরেই ঢুকতে হবে। তো দুই ছেলেকে ওভাবেই বলতেছি। তো ওদিকে তো দেওরেরও অনেকটা সময় লাগে খেতে, এই জন্য ওর খাওয়াটা আগেই দেই। তবুও আমাদের খাওয়া শেষ হওয়ার পরেও অনেকটা সময় আর কি থাকতে লাগে কখন ওর খাওয়া শেষ হয়। কারণ ও ওই যে হাতায়া হাতায়া খায়, ও তো দেখতে পায় না, ওকে অনেকটা সময় লাগে। তো এই যে আমাদেরও আর খাওয়া শেষের দিকে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। শুভরাত্রি।